খুবই মজাদার নাস্তার রেসিপি আজ তৈরি করে দেখাবো। এই রেসিপিটি এতটাই সুস্বাদু, একবার যে খাবে সে আপনার কাছে এই রেসিপিটি জানতে চাইবে আপনি কিভাবে তৈরি করেছেন। সকাল বিকেলের নাস্তা এবং বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে দিতে পারবেন। খুবই মজাদার এই নাস্তা ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আপনারা যদি সম্পূর্ণ রেসিপি দেখেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন দেখে নেই খুবই মজাদার এই রেসিপি কিভাবে তৈরি করছি। মজাদার এই রেসিপি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বোলের মধ্যে 1 কাপ হালকা কুসুম গরম দুধ নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব 1 চামচ পরিমাণ ইস্ট, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সাদা সয়াবিন তেল। তো সবগুলো উপাদান হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব ময়দা। প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব, পরবর্তীতে অল্প অল্প করে আরও ময়দা দিব। তো এভাবে আমার 2.5 কাপ ময়দার প্রয়োজন হয়েছে। তো প্রথমে হ্যান্ড উইক্সের সাহায্যে ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নিব, এরপর অল্প অল্প করে ময়দা দিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নিব। তো হাতের সাহায্যে এখন ময়দা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি 2.5 কাপ ময়দা দিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি। তো ডোয়ের উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর আমি এখন এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এর জন্য একটি প্লাস্টিক র্যাপ পেপারের সাহায্যে এই মিক্সিং বোলটাকে খুব ভালোভাবে র্যাপ করে নিচ্ছি। ফিরে এসেছি 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন ময়দা কিন্তু খুব সুন্দর ফুলে গেছে। তো এখন আমি ময়দা থেকে বাতাস বের করে নিব এবং এর সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গাজর কুচি, 1/2 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, 2 টেবিল চামচ পরিমাণ বরবটি কুচি। তো উপাদানগুলোকে আমি আরেকটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম, কারণ ওই মিক্সিং বোলটা ছোট ছিল। এখানে আমি দিয়ে দিলাম 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি ম্যাজিক স্বাদের মশলা। এটা সম্পূর্ণ অপশনাল, এটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর আপনারা যদি দিতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। তো সবগুলো উপাদান দিয়ে ময়দার ডোটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। বরবটি, কাঁচামরিচ, বাঁধাকপি, পেঁয়াজ এ সকল উপাদান আপনারা চাইলে এই ময়দার সাথে আগেই দিতে পারবেন। তো আমি আগে দেইনি, কারণ আমি ময়দার ডো করে অন্য একটি কাজ করেছিলাম। আপনারা চাইলে একসাথে মাখিয়ে রেস্ট রেখে দিতে পারেন 10 মিনিটের জন্য, তাহলেও হবে। তো এখানে আমি 3টা একই সাইজের স্টিলের বাটি নিয়েছি। তো আপনারাও এভাবে বাটি নিয়ে নেবেন। বাটির মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এই 3টা বাটির মধ্যে ময়দার ডো দিয়ে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করব, তাই ময়দার ডোটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে প্রত্যেকটা উপাদানের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা বেশি করেও তৈরি করে নিতে পারবেন। তো আমি 3টা তৈরি করছি। তো দেখতে পাচ্ছেন হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে বাটির মধ্যে যে ময়দার ডো দিয়েছি সেই ডোটাকে মাঝখান দিয়ে একটু স্পেস করে নিচ্ছি। তো আপনারাও এভাবে করে নেবেন, আমি যেভাবে করে নিচ্ছি। তো এভাবে প্রত্যেকটা বাটির মধ্যে ময়দার ডো সেট করে নিব। আপনারাও এভাবে ময়দার ডো বাটির মধ্যে সেট করে নেবেন এবং মাঝখান দিয়ে কিছুটা স্পেস রেখে দিবেন। 3টা বাটির মধ্যে ময়দার ডো সেট করে নিয়েছি। তো মাঝখানে যেই স্পেস রেখেছি সেই স্পেসের মধ্যে দিয়ে দিব ডিমের কুসুম। 3টা ডিমের মধ্যে 3টা ডিমের কুসুম দিব। আপনারা চাইলে একটা ডিমকে ভালোভাবে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ফেটিয়ে এরপর এই ফাঁকা স্পেসের মধ্যে দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য ডিমের কুসুম ব্যবহার করছি। আপনারা কিন্তু একটা ডিম দিয়েই কিন্তু 3টা তৈরি করে নিতে পারবেন। তো 3টাই তৈরি করা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে কিভাবে ভেজে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে তেল হালকা গরম করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একটি বাটি আমি একটি স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম, এরপর খুব সহজেই তেলের মধ্যে নিয়ে নিলাম। তো একটি একটি করে আমি ভেজে নিব। আপনারা চাইলে যদি কড়াই বড় হয় সেক্ষেত্রে আপনারা 2টি করেও ভাজতে পারেন। চুলার হিট লো হিটে রেখে এটাকে ভাজতে হবে। তেল কিন্তু বেশি গরম করে নেওয়া যাবে না, হালকা গরম অবস্থায় এই বাটি তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আমি কিভাবে ভেজে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন প্যানের থেকে গরম তেল নিয়ে আমি ডিমের উপর দিয়ে দিচ্ছি। এর ফলে কিন্তু ডিমের উপরের সাইডটাও খুব সুন্দর কুক হয়ে যাবে। আর চুলার হিট কিন্তু অবশ্যই এই পর্যায়ে লো হিটে রাখতে হবে, হাই হিটে করা যাবে না। হাই হিটে করে দিলে উপর থেকে ভাজা হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থাকবে। চামচের সাহায্যে গরম তেল এভাবে ডিমের উপরে দিতে থাকবেন। তো এভাবে গরম তেল দিতে দিতে দেখবেন উপরের অংশটাও কিন্তু একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আর যেহেতু নিচের বাটিটা হচ্ছে স্টিলের পাতলা বাটি, তো নিচের অংশটাও কিন্তু গোল্ডেন ব্রাউন অটোমেটিকলি ভাজা হয়ে যাবে। এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, কিন্তু চুলার হিট লো হিটে রেখেই কিন্তু আপনারা এভাবে ভেজে নেবেন। তো অলমোস্ট দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে, কত সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসেছে। যখন দেখবেন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তখন একটি স্ট্রেনারের সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নেবেন। তো একই নিয়মে আমি সবগুলো এক এক করে ভেজে নিব।
তো দেখতে পাচ্ছেন ফুলে কতটা দ্বিগুণ হয়ে গেছে। তো একই নিয়মে সবগুলো ভেজে নিয়েছি। দেখতে কিন্তু একদম ফুলের মতো লাগছে। তো এগুলো ভেজে নেওয়ার পর হালকা ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করার পর কিন্তু অটোমেটিকলি আপনারা মোল্ড আউট করে নিতে পারবেন। তো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। তো এখন আমি আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি যে এর নিচের অংশটা কেমন হয়েছে। মোল্ড আউট করতে গেলে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় কিন্তু আপনারা ধরতে পারবেন না, যেহেতু স্টিলের বাটি। তো স্টিলের বাটি কিন্তু প্রচুর গরম থাকে। তো দেখেন খুব সহজেই মোল্ড আউট হয়ে গেল, আর নিচের অংশটা কত সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু ভীষণ ইয়াম্মি। একবার হলো এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। এই রেসিপি একবার যাকে তৈরি করে খাওয়াবেন সে কিন্তু আপনার রান্নার প্রশংসা না করে পারবেই না, এবং এই রেসিপি কিভাবে তৈরি করেছেন তা জানতে চাইবে। তো দেখতে পাচ্ছেন ভেতরটা কতটা সফট হয়েছে। দেখতে খুবই সুন্দর এবং খেতেও কিন্তু ভীষণ ইয়াম্মি। ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আশা করি আজকের এই খুবই মজাদার রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের সহজ এবং মজাদার রেসিপি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার রেসিপি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের ধন্যবাদ জানাবো। তো আজ আর নয়, এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।